সকাল সন্ধ্যা যে আমলগুলো করবেন 6 তাসবিহ পাঠ করবেন। আল্লাহ বলেছেন সকাল সন্ধ্যা তাসবিহ পড়তে। আমি প্রাথমিকভাবে আপনাদেরকে 6টা তাসবিহর কথা বলছি। সকাল সন্ধ্যা 6 তাসবিহ পাঠ করবেন। আমাদের দাওয়াত তাবলীগের সাথীরা এটা করে 3 তাসবিহ নাম দিয়ে, জিনিস একই। ওই 3 মানেও যা, 6 মানেও তা। তারা 4টারে একটা গোনে, পরের 2টারে 2টা গোনে, 1 আর 2 3 হলো। আর আমরা আলাদা আলাদা করে গণি বোঝার স্বার্থে ঘুরে ফিরে জিনিস একই হলো। 3 তাসবিহ মানেও যা, 6 তাসবিহ মানেও তা। এখানে তো অনেকে আছেন দাওয়াতের সাথীরা, আপনারা পড়েন না 3 তাসবিহ? আরে পড়েন তো। ওই জিনিস যেটা আগ থেকেই পড়েন ওইটাই, নতুন কোনো জিনিস না, পেরেশানের দরকার নাই। আমি ভেঙে বলছি 6 তাসবিহ যাতে করে এটা বুঝতে সহজ হয়। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার ফজরের পরে পড়বেন, মানে সূর্য ওঠার আগে। আবার বিকালবেলা পড়বেন সন্ধ্যার আগ দিয়ে সূর্য ডোবার আগে। সূর্য ওঠার আগে, সূর্য ডোবার আগে, সূর্য ওঠার আগে, সূর্য ডোবার আগে। ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ তাআলাই আপনাকে হেফাজত করবেন। তো সুবহানাল্লাহ 100 বার। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। বলার সময় মাথার মধ্যে এটা ঢোকাবেন, আল্লাহ তাআলা সকল দোষ ত্রুটি অক্ষমতা এবং যা কিছু তার শানে যায় না তা থেকে পবিত্র। তো সুবহানাল্লাহ 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 যতবার বলবেন কল্পনা করবেন আল্লাহ আমার মতো একটা মানুষকে খাওয়াতে পারবেন, এই দুর্বলতা থেকে আল্লাহ পবিত্র। আরে আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা করতে গেলে আমার হায়াত কমে যাবে, এই রকম গান্দেগি চিন্তা থেকে আল্লাহ পবিত্র। মানে যত কিছু আল্লাহর সামনে যায় না সবগুলো থেকে আলাদা আলাদা চিন্তা করবেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 100 কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নেই। এটা এমন কোনো সংখ্যা না, এটাই করা লাগবে। বাড়ায় করেন, তবে আমলের ক্ষেত্রে কমায়েন না, আমলের ক্ষেত্রে কমায়েন না। যত বেশি করবেন তত বেশি হবে ইনশাআল্লাহ। তবে অন্তত 100 বার। কয়বার? 100 বার। দ্বিতীয় হলো আলহামদুলিল্লাহ। এটা সুবহানাল্লাহর বিপরীত দাবি। সুবহানাল্লাহ বলে আল্লাহকে সকল ত্রুটি অক্ষমতা থেকে পবিত্র ঘোষণা করলেন। আলহামদুলিল্লাহ বলে যত উত্তম গুণ হতে পারে সব আল্লাহর জন্য সাব্যস্ত করলেন। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করার মতো কোনো যোগ্যতা আমাদের নাই। যদি গোটা জগতের সব গাছ কলম হয়, সমুদ্রের সব পানি কালিও হয়, তবু আমার রবের গুণগান লিখে শেষ করা যাবে না। এটা কোরআনের একাধিক আয়াতে আল্লাহ জানিয়েছেন। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। তো সব যদি নাও পারি, যতটুকু পারি তা অন্তত করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কি হবে জানেন? সহিহ হাদিসে আছে ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা যদি খালি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান আর জমিন 1 ইঞ্চি জায়গা খালি থাকে না, আল্লাহ পুরোটা নেক আমল দিয়ে ভরে তোলে। এমনকি শুধু তাই না, কিয়ামতের দিন, ওই সহিহ বুখারীর শেষ হাদিস, কিয়ামতের দিন মিজানে অনেক ভারী হবে। কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান থাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান। দুটো বাক্য এমন, জবানে বড় হালকা, মিজানে নেকের পাল্লায় বড় ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। 1 নম্বর হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 2 নম্বর সুবহানাল্লাহিল আযীম। বাক্যটা এখানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিয়ে বলা। কেউ যদি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে, অর্থ একই, ফজিলত একই। বাক্য হুবহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহিও বলুক, এতেও যে সব, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে এতেও সমান সব। মূল হলো আল্লাহর গুণকীর্তন এবং আল্লাহকে সকল দুষ্টুর থেকে পবিত্র ঘোষণা করা। তবে সবগুলো জিকির, পরিমাণ আমি বেশি বলছি না, 2 লাখ 4 লাখ 10 লাখ 20 লাখ না, পরিমাণ কম, কিন্তু খেয়াল লাগবে রে ভাই, খেয়াল। যদি গাফলতির সাথে পড়েন ফায়দা পাবেন না, কম পাবেন। আর যদি খেয়াল করে করে পড়েন, খেয়াল করে করে পড়েন, এই 100 বার করে পড়েই আপনার অন্তরে নূর তৈরি হবে ইনশাআল্লাহ। যদি এই জিকিরগুলো করে, আমি শেষ করি না, আরো 6টা তো, আমি এই পয়েন্টটা শুধু বলে দিচ্ছি, যদি জিকিরগুলো করে জিকিরের মহব্বত আপনার ভেতরে তৈরি হয়, জিকিরগুলো করে জিকিরের মহব্বত যদি তৈরি হয়, প্লাস মানুষের সঙ্গ অত ভাল লাগে না, খাবার দাবার মানে হাবি জাবি বিলাসিতা, এগুলোর প্রতি অন্তরে অত টান কাজ করে না, শুধু মনে চায় আল্লাহকে পেতে, আল্লাহর মহব্বতে ডুব দিতে। এই রকম হালত যদি তৈরি হয়, তাহলে বুঝবেন আলহামদুলিল্লাহ আপনার প্রাথমিক স্তর সম্পন্ন, আপনি দ্বিতীয় স্তরে যাওয়ার উপযুক্ত। আর যদি এটা 10 বছরও না হয়,
তাহলে আপনার এই জিকির করা লাগবে, এই জিকির করা লাগবে। কারণ জবান চালু হয়েছে, দেমাগ এখনো চালু হয় নাই, মুখে আছে, দিলে এখনো ঢোকে নাই। তো হাতে তসবিহ জপে কি হবে যদি অন্তর গুনাহের চেতনায় ভরপুর থাকে? এজন্য আপনি স্তর পাড়ি দেওয়ার মতো, মানে লেভেল কমপ্লিট করার মতো উপযুক্ত হয়েছেন কিনা কিভাবে বুঝবেন? মনে থাকবে তো? যদি জিকির করার পর জিকিরের মহব্বত তৈরি হয়, ভাল লাগে, আরও করতে ইচ্ছা হয়, বেশিই করেন আপনি, এবং আর মানে দুনিয়ার হাবি জাবি বিলাসিতা এগুলো থেকে মন উঠে এখন আল্লাহরে মন দিতে মনে চায়, জানটারে কোরবান করতে মনে চায়, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে কবুল করছেন। আপনাকে দ্বিতীয় স্তরে যেতে হবে, তখন দ্বিতীয় স্তরে আপনাকে পরামর্শ দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর 100 বার কি পড়বো, 2 নম্বর 100 বার কি পড়বো, 3 নম্বরটা আপনারাই বুঝতে পারছেন কি পড়বো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। টাকা বড় না, দুনিয়া বড় না, নারী বড় না, গাড়ি বড় না, বাড়ি বড় না, আরে আমেরিকা বড় না, ইউরোপ বড় না, ইসরায়েল বড় না, ইন্ডিয়া বড় না, চায়না বড় না, আরে দুনিয়ার কেউ বড় না। বড় যদি কেউ থাকে একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্যাস মূল কথাই এটা, অন্তরে আল্লাহর বড়ত্ব ঢুকবে। এক অন্তরে দ্বিতীয় কারো বড়ত্ব থাকবে না, থাকার প্রশ্নই আসে না। আমার কপাল আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে না, আমার হাত আল্লাহ ছাড়া কারো সামনে উত্তোলিত হবে না, আরে আমার জবান আল্লাহ ছাড়া অন্য কারো বড়ত্ব বয়ান করবে না, আমার জীবন এক আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোরবান হবে না। আল্লাহু আকবার, এটাই তো আমাদের মূল কথা, এটাই তো আমাদের গন্তব্য, এটাই তো আমাদের লক্ষ্য। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার ইবাদত বন্দেগী আল্লাহর জন্য, আরে আমার সব কিছু কোরবান আল্লাহর জন্য। নবীকে সেই সাহাবীরা বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার জন্য আমার বাপ মা কোরবান হয়ে যাক। তো রাসূলের জন্যই যদি বলে আপনার জন্য আমার বাপ মা কোরবান হয়ে যাক, আল্লাহর জন্য তো সব কিছু কোরবান করতে যে রাজি না, সে নিজেকে আল্লাহর গোলাম পরিচয় দেয় কোন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব, মহত্ব, মহিমা সব ঢোকাতে হবে অন্তরে। কয়টা গেল? 3টা। কয়টা গেল? 3টা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 100 বার। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কয়বার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার? এরপর 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বলার সময় কল্পনা করবেন সব গায়রুল্লাহর সাথে, গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যা আছে, এতে বাতিল মাহবুদ তাগুত তো আছেই, তাগুত তো আছেই, আল্লাহ ছাড়া যা আছে সব বের করে দিলাম অন্তর থেকে। ইল্লাল্লাহ, আল্লাহর মহব্বত ঢুকিয়ে দিলাম আমার অন্তরে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তবে খেয়াল এটাই থাকবে, লা ইলাহা সব বর্জন করলাম, সব বর্জন করলাম, এটা এক তরবারি, সব বাতিলকে বর্জন করে দিলাম, ওদের সাথে আমার বন্ধনকে ছিন্ন করে দিলাম। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর মহব্বত অন্তরে ঢুকালাম। তবে এটা পড়ার মাঝে মধ্যে পুরোটা পড়বেন, মাঝে মধ্যে ধরেন 10 বার 20 বার পড়ার পরে পুরোটা একবারে পড়ে দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে প্রতিবার পুরোটা পড়া লাগবে না, এই অংশটা লাগবে, লা ইলাহা। মনে থাকবে তো? তাহলে কয়টা হলো? 4টা। সুবহানাল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার? এর পরের 2টা হলো আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা। ওই যে তওবা, সকালে সূর্য ওঠার আগেও তওবা, বিকালে সূর্য ডোবার আগেও তওবা। দিন শুরু তওবা দিয়ে, রাত শুরু তওবা দিয়ে। আস্তাগফিরুল্লাহ সবচাইতে সহজ। তওবা তো অনেকই আছে, সাইয়্যিদুল ইস্তেগফার আছে, অনেক বড় বাক্য, যেটা সকালে একবার পড়লে সন্ধ্যার আগে মরলে জান্নাত, সন্ধ্যা একবার পড়লে সকালে মরার আগে, সকালের আগে মারা গেলে জান্নাত। কোরআনেও ইস্তেগফার শেখানো হয়েছে, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ব্যক্তিগতভাবে আমার জীবনে ইস্তেগফার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বেশি পড়ার তৌফিক দিয়েছে। এটা কোরআনের বাক্যটা, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম, রব্বি হে আমার রব, ইগফির ক্ষমা করেন, ওয়ারহাম এবং দয়া করেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। তো বাক্য যেটাই বলেন মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো ক্ষমা প্রার্থনা লাগবে। তো সবচাইতে সংক্ষিপ্ত যেটা আপাতত এটাই পড়েন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কয়বার? তাহলে কয়বার হলো মোট? 500। বাকি আর কত? 100। সেটা কি? দুরূদ শরীফ। 100 বার কি?
দুরূদ শরীফ। নবীর নামে একবার দুরূদ পড়লে কয়টা রহমত? 10টা। 100 বার দুরূদ পড়লে কয়টা রহমত? সকালে 1000 রহমত, বিকালে 1000 রহমত। আর কি লাগে রে ভাই? রবের একটা রহমত পেলেই তো জীবন কামিয়া। তো সকালে 1000 রহমত, বিকালে 1000 রহমত। আর ইখলাস বেশি থাকলে আল্লাহ বাড়িয়ে দিবেন। আর দুরূদ শরীফ এমন এক জিনিস, দুনিয়া আখিরাতের সমস্ত মুশকিলাত আসান হয় দুরূদ শরীফের দ্বারা। কঠিন থেকে কঠিন মুসিবত, সে আলোচনায় আমি ঢুকবো না। ওই শাওলিউল্লাহ দেহলভী লিখেছেন, আমার বাবা আমাকে বলেছে আমাদের খানদানে আল্লাহ যত বরকত, যত কামালিয়া দিয়েছে সেরেফ এবং সেরেফ দুরূদ শরীফের বরকত দিয়েছে। এজন্য তাকে নসিহত করেছে। তিনি নিজে লিখেছেন, আমার বাবা আমাকে বলেছে দুনিয়ার সব জিকির গুনে গুনে করলেও দুরূদ শরীফ বা সাধারণ গুনে গুনে করবা না, আনলিমিটেড পড়বা, আল্লাহ তোমার দিতে আনলিমিটেড দিবে। তো অন্তত কয়বার হবে? 100 বার। তো সবচাইতে ছোট যেটা এটাও পড়তে পারেন, আবার যে কোনোটা পড়তে পারেন। মূল বিষয় নবীর শানে সালাত এবং সালাম নিশ্চিত হওয়া লাগবে। তো আমরা নবীজির নাম শুনলে কি পড়ি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও আপনি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন আলাইহি মানে তো তার উপরে, আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করুন আর শান্তি বর্ষণ করুক। তার মানে কার? তার মানে কার সেটা আপনার সেন্সে আছে, আপনার মেমোরিতে আছে। তার মানে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কোনো দুরূদ এটা আমার থেকে নির্দিষ্ট করে দেওয়ার দরকার নেই, যেটা আপনার সহজ লাগে। অনেক দুরূদই আপনারা পারেন, তবে কয়বার? 100 বার। তাহলে এই মোট 6 তাসবিহ 600 বার হলো। এরপর একটু দোয়া করেন, নিজের যে প্রয়োজনগুলো আছে ওটা যদি প্রয়োজন খুঁজা নাও পান, অন্তত আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে ইসলাহের পথে চলার তৌফিক দিও। আল্লাহ এই তওবা নিয়ে বাঁচার, তওবা নিয়ে মরার সময় তোমার নামটা জবান থেকে বের করে দিও। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সকালে 6 তাসবিহ, সন্ধ্যায় 6 তাসবিহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কয়বার? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কয়বার? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কয়বার? তো এভাবে যেই কয়টা বললাম, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কয়বার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার? 100 বার। এখন একটা প্রশ্নের জবাব দিয়ে দিয়ে কেউ বলতে পারেন, হুবহু এই 100 বারই করতে হবে, এটা কোথায় পেয়েছেন? প্রশ্ন করতে পারি। এর জবাব যদি আগে আমার দেওয়া হয়ে গিয়েছে যে 100 বার এটাকে একমাত্র সংখ্যা বলি নাই, আপনি চাইলে বেশিও পড়তে পারেন, এর কমে যাতে না আসে। যেহেতু নবীজিও দিনে তওবা করতেন, ইস্তেগফার করতেন কয়বার? সহিহ হাদিসের মধ্যে আছে। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের থেকে এটা প্রমাণিত আছে যে তারা অনেক জিকিরগুলো যাতে করে ছুটে না যায়, এজন্য তারা নিজের থেকে একটা সীমানা ধরে নিতেন। কোরআন শরীফ যারা পড়েন দেখবেন মানজিল আছে, মানজিল 7 মঞ্জিল। 7 মঞ্জিল মানে বুঝেন? সাহাবীরা 7 দিনে খতম দিতেন। ডেইলি একদিনে যতটুকু পড়তেন, যেমন সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা মাইদা পর্যন্ত, এই মাইদার এখানে দেখবেন লেখা আছে কি 1 মঞ্জিল। তাহলে এটা পড়তেন একদিনে, পরেরটা একদিনে। তো এই যে এভাবে 7 দিন পড়তেন, কোন হাদিসে আছে? এই যে এভাবে 7 দিনে মানে মাইদা পর্যন্ত একদিনে পড়তে হবে, কোন হাদিসে আছে? না, এটা সাহাবায়ে কেরাম যাতে অন্তত সপ্তাহে শেষ হয়, 1 সপ্তাহ যাতে এমন না কাটে যে কোরআনে খতম হয় নাই, এজন্য তারা এভাবে একটা আন্দাজ নির্ধারণ করে নিতেন। তো আপনি নিজের উপর যদি এভাবে অবধারিত করেন যে আমি যাতে এর নিচে না নামি, আমলে যাতে আমার ত্রুটি না হয়, যেমন ওই যে আপনারা দাওয়াতের মেহনত যারা করেন 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টা, এই যে সময় নিজের উপরে আপনি অবধারিত করলেন 2.5 ঘন্টা, মানে কি যে এর নিচে যাতে না হয়। 8 ঘন্টা কেন, 20 ঘন্টা হলে সমস্যা আছে নাকি? 24 ঘন্টা কাটলে সমস্যা আছে নাকি? না, কিন্তু নিচে যাতে না আসে, এটা হলে আমলে একটা গতি থাকে। তো সাহাবায়ে কেরাম থেকে এমন অসংখ্য দলিল আছে যে তারা বিভিন্ন আমলকে একটা পরিমাণ ধরে নিতেন যাতে নিচে না নামে, উপরে হলে হবে আলহামদুলিল্লাহ, নিচে যাতে না নামে। যেমন নবীজি রাতের নামাজ পড়তেন কয় রাকাত? মানে তাহাজ্জুদ কয় রাকাত পড়তেন? 8 রাকাত সাধারণত, বেশিও আছে, তবে ওনার বেশিরভাগ আমল থাকতো কয় রাকাত? 8 রাকাত। তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বেতের পড়তেন, 11 রাকাত। বুখারীতে হাদিস পাবেন, আম্মা জান আয়েশা বলেছেন, যেটা দিয়ে আমাদের অনেক ভাই আবার তারাবির পক্ষে দলিল দেয় আর কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বা রমজানের বাইরে 11 রাকাতের বেশি সাধারণত বাড়াতেন না। তো 11 রাকাত কিভাবে? বেতের কয় রাকাত? 3 রাকাত। আর তাহাজ্জুদ কয় রাকাত? 8 রাকাত। কেন 80 রাকাত পড়লে সমস্যা আছে? না, এটা হলো একটা পরিমাণের নিচে যাতে না নামে। রাসূলের এর চাইতে বেশি আছে, রাসূল এর চাইতে বেশি পড়েছেন, দলিল আছে। এক ভাই বিশেষ একজনের নাম দিয়ে দিয়েছেন যে তার হাতে বায়াত হওয়া যাবে কিনা। তো যে কোনো ব্যাপক আলোচনায় এটাকে সীমাবদ্ধ না করে দেওয়া এটা ভালো।
আর এটা উচিত না কোনো ব্যক্তি বিশেষ নিয়ে আলোচনা করা, যদি তার দ্বারা শরীয়তের মানে বিশেষ কোনো আলোচনার সম্পর্ক না থাকে, যে আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কোনো একটা পয়েন্ট, তাহলে কোনো ব্যক্তি বিশেষকে টেনে মানে একটা বিতর্কের পরিবেশ সৃষ্টি করার মধ্যে আমি কোনো ফায়দা দেখি না। আমি তো মানদণ্ড দিয়ে দিয়েছি, মূলনীতিগুলো বলে দিয়েছি। মূলনীতি যার মধ্যে পাবেন তার সাথে সম্পর্ক করা যাবে, যার মধ্যে পাবেন না তার সাথে সম্পর্ক করা যাবে না। মূলনীতি ঠিক রাখতে হবে। আমি উদাহরণও দিয়েছি, যার নিজের দাড়ি নেই তার হাতে বায়াত দেওয়ার অর্থ কী? যে শরীয়তের বিধান বিকৃত করে তারে বায়াত দেওয়ার অর্থ কী? তা আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সবাই দরুদ শরীফ পাঠ করি।